নবান্ন অভিযানের সামগ্রিক ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম, আর এবার আপনাদের সামনে কালীঘাট চলোর ছবি তুলে ধরবো। আরজি করে বিচার চেয়ে কালীঘাট চলো ডাক দেওয়া হয়েছে অভয়া মঞ্চের তরফ থেকে, আর সেই কালীঘাট চলোর প্রস্তুতি এই মুহূর্তে চলছে একেবারে জোর কদমে। হাওড়া একদিকে যেমন আমরা দেখলাম যে হাওড়া, সাঁতরাগাছি এই সমস্ত এলাকাগুলি একেবারে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল, পার্ক স্ট্রিট দফায় দফায় উত্তপ্ত হয়েছে এই নবান্ন চলোর প্রস্তুতিতে। আর অন্যদিকে এবার কালীঘাট চলোতে যে ছবি উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই এই যে হাজরা মোড় রয়েছে সেখানে অভয়া মঞ্চের সদস্যরা তারা জমায়েত করেছেন এবং বিকেল 4টে থেকে এই জমায়েত হওয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রচুর সদস্য অভয়া মঞ্চের তারা সেখানে জমায়েত করেছেন, আর কিছুক্ষণের মধ্যেই কালীঘাট চলো অভিযান শুরু হবে বলে জানা যাচ্ছে। একদিকে যেমন অভয়া মঞ্চের ডাকে প্রচুর মানুষ সেখানে এসে জমায়েত করেছেন, অন্যদিকে পুলিশের রণসজ্জাও কিন্তু নজরে আসছে যাতে কোনো আন্দোলনকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যেতে না পারেন, সেই জন্য পুলিশের তরফে একেবারে রণসজ্জা এই মুহূর্তে নজরে আসছে এই কালীঘাট চলো অভিযানকে কেন্দ্র করে। সরাসরি আমরা ওদিকে নজর রাখবো, আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের 3 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতেই একটু দেখাবো আপনাদের, আমাদের 2 প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। আমি শুরুতে দেবাঞ্জনের কাছে যাবো। দেবাঞ্জন, এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে, কি পরিস্থিতি? একদম এই মুহূর্তে একদিকে যেমন আমার পাশে যে রাখি বন্ধনের তাদের সেই ফেস্টুন নিয়ে একদল মহিলা তারা এখানে হাজির, তারা এই প্রতিবাদ সামিলে কালীঘাট চলে এবং একই সঙ্গে চলছে মঞ্চ বাঁধার কাজ। দিদি, আজকে আপনারা কি শেষ পর্যন্ত কালীঘাট চলো আপনাদের যে কর্মসূচি সেটা সফল হতে পারবে বলে মনে কি করে পারবে? দেখছেন তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, এত পুলিশ আমাদের ঘিরে দিয়েছে, আমরা কিন্তু আমাদের হাতে কোনো অস্ত্র নেই, আমরা কিন্তু স্বাভাবিকভাবে সাধারণ মানুষ এখানে দাঁড়িয়েছি তিলোত্তমার বিচারের জন্য লড়াই করতে, কিন্তু তাতেও অভয়ার জন্য আপনারা বিচার চাইতে এসছেন। সেই অভয়ার মা আজকে আহত এবং তার সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা কলকাতার পুলিশ কমিশনারকে বরাহ নন্দন বলেছেন। কি বলবেন এটাকে? যদিও এখানে আমাদের কোনো মন্তব্য করব না, কিন্তু আজকে দেখুন আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে অভয়ার বাবা মাকে আঘাত করা হচ্ছে। আজকের দিনে যেদিনে অভয়া নৃশংসভাবে খুন হয়েছিল তাদের মানসিক অবস্থাও কিন্তু আমাদের দেশের মুখ্যমন্ত্রী দেখছেন না, তার পুলিশ তার মাকে আঘাত করছে। তাহলে বলুন আমরা কোন রাজ্যে বাস করছি? এই রাজ্যের নিপাজ্জা মায়ের অভিযোগ যে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। হ্যাঁ, তাই হয়তো হয়েছিল, তাই হয়েছিল। আজকে অভয়া মারা গেছে, আজ 1 বছর হতে চললো। ওর বাড়ির সামনে আজ 1 বছর ধরে মুখ্যমন্ত্রী 2 জন করে পুলিশ বসিয়ে রাখে। কেন? যে মেয়েটি ডিউটি করছিল তাকে পাহারা দিতে পারেনি পুলিশ প্রশাসন, তাহলে ওর বাবা মার বাড়িঘর পাহারা দিয়ে কি হবে? আজকে তোর বাবা মার সন্তান বলতে আর কেউ নেই, ওই একটি মাত্র সন্তান ছিল, তার বাবার বড় আশা ছিল মেয়ে ডাক্তার হবে, অনেক মানুষের সেবা করবে, কিন্তু তার একই সঙ্গে মানুষ যেমন জমায়েত হচ্ছেন এখানে, ঠিক তার উল্টো দিকে আমি দেখাতে বলবো যে মঞ্চ তৈরি হয়েছে, যেই মঞ্চে চিকিৎসক সংগঠনের সে নেতারা আসবেন। আমি আমার ক্যামেরা পার্সনকে ঠিক 160 ডিগ্রি ঘুরতে বলবো, যেখানে সেই মঞ্চ তৈরি হয়েছে এবং সেই মঞ্চে দাঁড়িয়ে সেখানে কিন্তু যে চিকিৎসক শুরু হয়েছে। দেবাঞ্জন, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, মঞ্চ বাঁধার কাজও ইতিমধ্যে শুরু হয়েছে। আমাদের অপর প্রতিনিধি অয়ন শর্মা আমাদের সঙ্গে রয়েছেন, একটু অয়নের কাছ থেকে জেনে নেবো। অয়ন, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেখানকার কি ছবি? দেখো আইলি, তোমাকে বলে রাখি ইতিমধ্যেই হাইকোর্টের তরফ থেকে যেমনটা নির্দেশ ছিল যে কোনোভাবেই মিছিল করতে দেওয়া হবে না, ঠিক তেমনটাই ছবি দেখা যাচ্ছে। হাজরা মঞ্চের যে অংশটা একেবারে হাজরা মোড়ের একেবারে হরিশ মুখার্জি রোডের সঙ্গে মিশে রয়েছে, সেই অংশে একটি অস্থায়ী মঞ্চ ইতিমধ্যেই বাঁধা হয়েছে এবং সেই অস্থায়ী মঞ্চে ইতিমধ্যেই বক্তৃতা রাখছেন প্রত্যেকে যারা রয়েছেন একেবারে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফ থেকে প্রতিনিধিরা, চিকিৎসক সংগঠনের সদস্যরা। একটু সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন ডক্টর রাজীব পান্ডে। আজকে সকালবেলা যে ছবিটা দেখলাম যে একবার অভয়ের মা গিয়েছিলেন একটি আন্দোলনে, সেখানে গিয়ে তার মায়ের মাথায় আঘাত করা হলো, মায়ের মাথা ফুলে গিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, কি বলবেন? তার পাশাপাশি আপনাদের এই আন্দোলন হাজরা মোড়ে পুলিশের যেভাবে একের পর এক ব্যারিকেড, আজকে 1 বছর হয়ে গেল, বিচার আমরা এখনো পাইনি, আমরা এখনো রাস্তায় আছি এবং আজকে সকালে যে ঘটনাটি ঘটেছে সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। সন্তান হারা বাবা মা আজকে
তাদের উপর আক্রমণ হয়েছে, যারাই আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন। এবং আমরা রাস্তায় আছি, আমরা যতদিন না বিচার পাচ্ছি, যতদিন না সিবিআই আমাদের চার্জশিট দিচ্ছে এবং যারা দোষী তাদেরকে চিহ্নিত করছে, তাদেরকে গ্রেপ্তার করছে, তাদের অ্যারেস্ট করা হচ্ছে, আমরা আন্দোলন চালিয়ে যাব। বিচার এখনো পাওয়া যায়নি এবং তাই জন্যই তারা আন্দোলন চালিয়ে যাবেন, ঠিক এমনই বক্তব্য অভয়া মঞ্চের তরফ থেকে, অভয়া মঞ্চের সদস্যদের। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আরো একবার দেবাঞ্জনের কাছে একটু যাই। দেবাঞ্জন, যেমনটা তুমি বলছিলে যে ইতিমধ্যেই মঞ্চ বাঁধার কাজ হয়ে গিয়েছে, অয়নের মাধ্যমেও সেই ছবি আমরা দেখলাম, বক্তৃতা রাখছেন একের পর এক অভয়া মঞ্চের সদস্যরা এবং প্রচুর মানুষের জমায়েত ইতিমধ্যেই সেখানে হয়েছে। পুলিশি প্রহরার ছবিটা যদি একবার দেখো দেবাঞ্জন। একদমই তাই, এই মুহূর্তে দেখতে পাচ্ছ মঞ্চে চিকিৎসক সংগঠনের যে ব্যক্তিরা তারা এসেছেন এবং একই সঙ্গে রক্ত মাখা একটি জামা, সেই জামা কিন্তু মঞ্চের পাশে একটি রক্ত মাখা জামা, সেই জামা অর্থাৎ চিকিৎসকরা যে অ্যাপ্রন জামা পরেন সেটাকে রেখে তারা প্রতীকী প্রতিবাদে ফেটে পড়েছেন এবং প্রত্যেকটা মানুষের কিন্তু মুখের একই ভাষা, অর্থাৎ উই ওয়ান্ট জাস্টিস, বিচার চেয়ে কিন্তু 1 বছরের মাথায় তারা এই মুহূর্তে হাজরা মোড়ে জমায়েত। এবং এই মুহূর্তে মঞ্চ থেকে ঘোষণা হচ্ছে যে এখানে যেহেতু অভয়ার বাবা মা তারা কিছু এর আগে নবান্ন চল অভিযানে তারা যেহেতু জখম হয়েছেন সেই কারণে তারা আজকে এখানে থাকতে পারবেন না, কিন্তু সেখানে কিন্তু প্রতিবাদে কোনো রকম যেন খামতি না, এখান থেকে সেই বক্তব্যই রাখা হচ্ছে। একেবারে দেবাঞ্জন সঙ্গে থাকো, আরো একবার যাই অয়নের কাছে। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে এই হাজরা মোড়েরই অপর প্রান্ত থেকে। হাজরা মোড়ের বিভিন্ন অংশের ছবি তুলে ধরছি আপনাদের সামনে আমরা এবং তুলে ধরার চেষ্টা করছি যে ঠিক কি পরিস্থিতি সেখানে এই মুহূর্তে রয়েছে। কালীঘাট চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে অভয়া মঞ্চের সদস্যদের তরফ থেকে, চিকিৎসক ফোরামের তরফ থেকে। কি পরিস্থিতি এই মুহূর্তে আরো একবার অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অয়ন, দেখো, তোমাকে বলে রাখি আহেলি যে অভয়া মঞ্চ 40টি গণসংগঠনের সমষ্টি, তাদের ডাকে এবং পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম তাদের তরফ থেকে ইতিমধ্যেই এই অভয়া মঞ্চের তরফ থেকে কালীঘাট চলো ডাক দেওয়া হয়েছিল। হাইকোর্টের তরফ থেকে যেমনটা নির্দেশ রয়েছে যে কোনোভাবে কোনো ধরনের মিছিল নয়, একেবারেই তাই, কোনোভাবে কোনো ধরনের মিছিল করতে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণ আগে ডিসি ভোলানাথ পান্ডে তিনি এসেছিলেন, অভয়া মঞ্চে যারা সদস্যরা তাদেরকে একেবারে পরিষ্কার করে হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ বুঝিয়ে দিয়েছেন, যার ফলে হাজরা মোড়ের যে অংশটি হরিশ মুখার্জি রোডের সঙ্গে মিশছে সেই অংশে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সেই অস্থায়ী মঞ্চে একের পর এক যারা জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের যারা সদস্যরা তারা ইতিমধ্যেই বক্তব্য রাখছেন এবং গোটা হাজরা মোড় জুড়ে একেবারে যে ছবিটা আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছেন, গোটা হাজরা মোড় জুড়ে একটা জনসমাগম দেখা যাচ্ছে। অভয় মঞ্চের সদস্যরা তারা উপস্থিত রয়েছেন, বিভিন্ন চিকিৎসক সংগঠনের সদস্যরা তারা উপস্থিত রয়েছেন। সব মিলিয়ে বলা যায় ইতিমধ্যেই কিন্তু এই যে অভয় মঞ্চের কালীঘাট চলো যে ডাক, রীতিমতো হাজরা যে মোড় রয়েছে সেই হাজরা মোড় অবরুদ্ধ, চারপাশে যে রাস্তাগুলি রয়েছে সেই রাস্তাগুলি একেবারেই অবরুদ্ধ অবস্থায় রয়েছেন, গাড়িগুলিকে অন্য দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি তোমাকে বলবো যে যে অংশটা হরিশ মুখার্জি রোড রয়েছে সেখানে বেশ কয়েকটি ব্যারিকেড রয়েছে, পুলিশের তরফ থেকে সেখানেও একটা কড়া নিরাপত্তার ঘেরাটোপ ইতিমধ্যেই তৈরি করা হয়েছে এবং চিকিৎসকরা যারা রয়েছেন তারা এইভাবে কিন্তু এই অভয় মঞ্চের তরফ থেকে যেই প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচিতে তারা রয়েছেন গোটা হাজরা মোড় জুড়ে, একেবারে চারপাশে যে ছবি দেখা যাচ্ছে এইভাবেই তারা এইভাবে প্রতিবাদ করছেন। কিন্তু মিছিল এতটুকুও নড়তে পারবে না, সেটা কিন্তু পুলিশের তরফ থেকে অভয় মঞ্চকে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে, কোনোভাবেই তারা মিছিল এগিয়ে দিয়ে যেতে পারবেন না। কিছুক্ষণ আগে যে ছবিটা দেখা যাচ্ছিল, পুলিশকে রাখি পরাচ্ছিলেন অভয় মঞ্চের সদস্যরা, যিনি ডিসি রয়েছেন তাকে রাখি পরিয়ে দেন অভয় মঞ্চের এক মহিলা সদস্য, তিনি রাখি পরিয়ে দেন। এইভাবে গোটা রাস্তা জুড়ে এইভাবে কিন্তু রীতিমতো অবরুদ্ধ এখন এই হাজরা মোড়। এবং একদিকে অস্থায়ী মঞ্চ, সেই অস্থায়ী মঞ্চে একের পর এক যারা অভয় মঞ্চের সদস্যরা রয়েছেন, যারা জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম, এছাড়া বিভিন্ন চিকিৎসক সংগঠনের সদস্যরা তারা এসছেন, তারা একের পর এক বক্তব্য রাখছেন, তারা প্রশ্ন তুলছেন। এবং তুমি দেখেছো যেভাবে অভয়ের মা জখম হয়েছেন, একটি বেসরকারি হাসপাতালে ইতিমধ্যে ভর্তি রয়েছেন, তার একেবারে এই যে হামলার যে ঘটনা তার উপরেও কিন্তু নিন্দা প্রকাশ করতে দেখা যায় প্রত্যেককে। সব মিলিয়ে গোটা হাজরা মোড় কিন্তু একেবারে অবরুদ্ধ। এবং যে অংশটিতে আমার ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, অভয় মঞ্চের সদস্যরা তারা ইতিমধ্যেই হাজরা মোড়ে গিয়ে
উপস্থিত হয়েছেন এবং তারা একের পর এক বক্তৃতা রাখছেন অস্থায়ী মঞ্চ থেকে, এবং পুলিশের তরফেও পুরো বিষয়টা নজরে রাখা হচ্ছে যাতে এই জমায়েত কোনোভাবেই কালীঘাটের দিকে এগিয়ে না যেতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।